আজ থেকে ২০ বছর আগের কথা। তখন আমার নানাজান বেঁচে ছিলেন। আমাদের বাড়ি খুলনা জেলার অন্তর্গত গটুদিয়া গ্রামে। আমার বাড়ির সামনে দিয়ে একটা হাই রোড চলে গেছে, যেটাকে আমরা খুলনা সাতক্ষীরা মহাসড়ক বলে থাকি। ২০ বছর আগের সময়টা ছিল ২০০৪ সাল, ১৯শে নভেম্বর। তখন হাই রোড খুব বেশি জাঁকজমক ছিল না। আমি আমার নানার সাথে একদিন রাতের বেলায় বাড়ির দিকে ফিরছিলাম মেজবান বাড়ির থেকে। রাস্তাঘাট ভালো না, যেখানে সেখানে ভাঙ্গা। বৃষ্টির দিন, পানি জমে আছে রাস্তার উপর। রাতের আধারে আমরা গটুদিয়া স্ট্যান্ড পর্যন্ত পৌঁছালাম। গাড়িও খুব বেশি চলে না, আর রাতের আধারে তো মোটেও গাড়ি পাওয়া যায় না। সন্ধ্যার পরে সব গাড়ি বন্ধ। আমরা হেঁটে আসছিলাম, আমাদের গটুদিয়া স্ট্যান্ড পর্যন্ত আসলাম। ওখানে ছিল একটি গাব গাছ, নিঝুম রাস্তা। হঠাৎ শুনলাম একটা করুণ সুরে কান্না ভেসে আসছে। আমি বললাম, নানা, ওটা কিসের আওয়াজ? নানা বলল, কোথায়? ততক্ষণে আওয়াজটি বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার শুরু হলো। এবার আমার নানাও শুনতে পেলেন। আমরা তাকিয়ে দেখি নির্জনে একটি মেয়ে গাব গাছের উপর বসে কাঁদছে। আমার নানা কোনো কথা না বলে শুধু এতটুকু বললেন, তাড়াতাড়ি সামনে চল। আমি তার কথার কোনো অর্থ বুঝলাম না। আর একটু এগিয়ে দেখি সে মেয়েটি আমাদের সামনে। আমরা যখন আরেকটু এগিয়ে গেলাম, দেখলাম মেয়েটি আমাদের যেতে দেখে ১৫ থেকে ২০ ফুটের রাস্তায় এক পায়ে পার হয়ে গেল। আমার নানা শুধু কর্কশ্বরে বললেন, এই ইবলিশ তো আমাদের যেতে দেবে না, বলে ভিতরের রাস্তায় প্রবেশ করলো। আমার নানার হাতে ছিল মেজবান বাড়ির তরকারি। ভয় লাগছিল। কি দেখলাম এটা? এত লম্বা পা দিয়ে রাস্তা পার হয়ে গেল। আমরা যখন ভেতরের রাস্তায় ঢুকলাম, দেখে পুরো রাস্তা বৃষ্টির কারণে হাঁটু সমান কাদায় ভরে গেছে। নানা বললেন, জুতা খুলে হাতে নে। আমি আমার এবং আমার নানার জুতা হাতে নিয়ে কাদায় নেমে পড়লাম। ভয় লাগছিল খুব। আমি বারবার পিছনে তাকাচ্ছিলাম। নানা বললেন, পিছনে তাকাবি না, সামনের দিকে চল। হঠাৎ কেমন যেন একটা শব্দ পেলাম। মনে হয় বাঁশ ঝাড় নিচে নামিয়ে ফেলেছে। নানা বললেন, পিছনে যা হয় হোক, পিছনে তাকাবি না। আমি আর পিছনে দেখলাম না। হঠাৎ দেখি সামনে কেউ একজন হাঁটু সমান কাদা পায়ে মাখিয়ে দাঁড়িয়ে আছে। তাকে পেছনে ফেলে সামনে যাব, কিন্তু পার হতেই দিচ্ছে না। আমার নানা যে পাশ থেকে সামনে যাওয়ার ইচ্ছা করে সে পাশে আড় হয়ে দাঁড়ায়, কিন্তু কোনো কথা বলছে না। আমার নানা বুঝতে পেরেছে আমারও শরীরের পশম কাটা দিয়ে উঠল। আমার নানা বলল, নে, আমাকে যেতে দে। তখন সে শুধু মাথা নাড়িয়ে বলছে, না, যেতে দেব না। আমার নানা বললেন, তোরা এমন করছিস কেন? কি নিবি আমার থেকে? ও শুধু মাথা নাড়িয়ে বলছে, না, যেতে দেব না। আমার নানা বলল, দাঁড়া রে হারামজাদা, বলে ছোড়া গ্লাস পড়ে ফুঁক দেওয়ার সাথে সাথে এমন জোরে ছুট দিল যে আমরা তার নাগাল পেলাম না। এবার আমরা বাড়ি গেলাম। যেই দেখি আমার নানা আমার নানিকে সব বলল। এবার টিফিন বাটি যখন খুললো, হায় আল্লাহ, তাতে কিছুই নেই। আমার নানা বললেন, ওই হারামজাদা খেয়ে ফেলেছে, কি আর করার। আমার নানির কপালে মেজবান বাড়ির খাবার আর জুটল না।